আল্লাহর জিকির বুঝছেন? কোরআনে কারীম পড়া কি আল্লাহর জিকির, কোরআন শোনা আল্লাহর জিকির শোনা, সালাত আদায় করা আল্লাহর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, তাসবিহ পাঠ করা আল্লাহর জিকির। এতক্ষণ বাচ্চারা যে সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে শিখিয়েছে, সলাতে আদায়ের বিভিন্ন জিনিস শিখিয়েছে, এগুলি সবগুলি আল্লাহর জিকির। আমরা যারা সালাফি মানহাজের অনুসারী, আমাদের কাছে ঈমান অর্থ শুধু বিশ্বাসের নাম নয়, ঈমান অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়ার নাম। অন্তরে মুখে কর্মকাণ্ডে স্বীকৃতি দিলে ঈমান হয়। তিন জিনিসের কমে ঈমান হয় না আমাদের নিকট। শুধু মুরজিয়ারা যারা আশারি আছে, মাতুরিদি আছে, পথভ্রষ্ট বিভিন্ন লোকেরা আছে, বিভিন্ন মাদ্রাসা খুলে বসে আছে, হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে আছে, ওদের নিকট ঈমান অর্থ শুধু বিশ্বাস। আজকে এই মহতী মজলিসে যারা কোরআন এবং সুন্নাহ থেকে শোনার জন্য একত্রিত হয়েছেন, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাচ্ছি। কি সুসংবাদ জানাচ্ছি? সুসংবাদ জানাচ্ছি আমার নবী যেটা বলেছেন সেটা। তিনি বলেছেন, যখনই কোনো একটি গোষ্ঠী আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের জন্য একত্রিত হয়, এই মজলিসগুলো হচ্ছে জিকিরের মজলিস, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, যেখানে দ্বীনের আলোচনা হয়, এটা হচ্ছে জিকিরের মজলিস। এই মজলিসগুলো যেখানে হয়, সেখানে কি হয়? সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, এক নম্বর। এবং আল্লাহর পক্ষ থেকে সেখানে রহমত নাজিল হয়, আর ফেরেশতারা ডানা বিছিয়ে রাখে, এবং আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে এদের কথা স্মরণ করে। আল্লাহু আকবার। দুনিয়াতে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ আপনার কথা স্মরণ করেন। আল্লাহ আপনার কথা স্মরণ করেন, এটা স্মরণ করলে আনন্দ লাগে না? কার আনন্দ লাগে বলেন তো? আমি হাত তোলা দিই, আমার ভালো লাগে। আল্লাহ যদি আমার কথা স্মরণ করেন, আমার ভালো লাগে। কেন ভালো লাগে? আমাদের মতো যারা পাপী আছি, যারা প্রতিদিন গুনাহ করি, এমন কেউ কি আছেন গুনাহ করেন না বলবেন? আমার নবী বলছেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রতি বনি আদমই গুনাহ করে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম গুনাহগার হচ্ছে যে তওবা করে। যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, তার কথা উল্লেখ করেন, অবশ্যই তার সন্তুষ্টি ব্যতীত উল্লেখ করেন না। যার উপর আল্লাহ সন্তুষ্টি আছে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। সুতরাং এই মজলিসগুলো, এই জাতীয় মজলিসগুলো হচ্ছে আমাদের জন্য ঈমান পরিবর্তন, ঈমান বাড়িয়ে দিবে, আল্লাহর সাথে সম্পর্ক আবার জুড়ে দিবে। আমাদের জীবনে যে সময়টুকু নষ্ট করেছি সেগুলোর জন্য এটা একটা প্রতিষেধক হিসাবে কাজ করবে। অনেক সময় আমরা নষ্ট করে দেই। এই যে সামনে বিভিন্ন রকমের ফিতনা আসবে আপনাদের উপরে, কত মারামারি হানাহানি হবে, একে অপরের শত্রু হয়ে যাবে, আবার কিন্তু বছর ঘুরেলে আবার তারা বন্ধু হয়ে যাবে। কিন্তু একটা বিশেষ কারণে হয়তো একে অপরের কিছুদিন পরে শত্রু হবে, সময় কাটাবে, কেউ এটা ওখানে যাবে ওখানে যাবে, কারো বিরুদ্ধে মিছিল করবে, কেউ এটা করবে, কারো পক্ষে মিছিল করবে। এগুলি সবই কিন্তু দুনিয়ার ফিতনা ভাই। এগুলি আপনার আমার কোনো কাজে লাগবে না। আপনার আমার কাজে লাগবে যেই সময়টুকু আল্লাহর স্মরণে কাটিয়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন, দুনিয়া অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, এর মধ্যে যা আছে তাও অভিশপ্ত। তাহলে কি সব অভিশপ্ত? না। ইল্লা যিকরুল্লাহ ওয়া মাওয়ালা, তবে আল্লাহর জিকির যেখানে হবে, আল্লাহর জিকির যেটা হবে এবং এর সাথে সম্পৃক্ত যা কিছু থাকবে তা কোনোদিন অভিশপ্ত না। আল্লাহু আকবার। আল্লাহর জিকির বুঝছেন? কোরআনে কারীম পড়া কি আল্লাহর জিকির, কোরআন শোনা আল্লাহর জিকির শোনা, সালাত আদায় করা আল্লাহর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, তাসবিহ পাঠ করা আল্লাহর জিকির। এতক্ষণ বাচ্চারা যে সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে শিখিয়েছে, সলাতে আদায়ের বিভিন্ন জিনিস শিখিয়েছে, এগুলি সবগুলি আল্লাহর জিকির। আল্লাহর জিকির যেটা হবে এবং আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত যেটা হবে, এটা কোনোদিন মালউন না, অভিশপ্ত না, অভিশপ্ত না, এটা ভালো। আর দুই শ্রেণীর কথা আমার নবী বলে গেছেন, একজন আলেম আর একজন মুতাআল্লিম, তালিবে ইলম।
এলেম অনুসরণ করে, আরেকজন এলেম দেয়। আপনাদের এখানে আলহামদুলিল্লাহ এই যে ইমাম বুখারী মডেল মাদ্রাসার টিচাররা এলেম দিচ্ছে, এরা উত্তম, আর এলেম যারা নিচ্ছে তারাও উত্তম, ছাত্ররা উত্তম। এটা লেগে থাকতে হবে আপনাদেরকে। মৃত্যু পর্যন্ত যদি আপনি এটার মধ্যে থাকতে পারেন, আপনি সেরা। যে আমি তালেবে ইলম হয়ে কবরে যেতে চাই, আমি একজন জ্ঞান পিপাসু হয়ে কবরে যেতে চাই, এর মধ্যে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং শিখায়। বুঝছেন তো কথাটা? আমার একজন উস্তাদ ছিলেন মদিনা ইউনিভার্সিটিতে, তিনি উসুল পড়াতেন, উসুলে ফিকহ পড়াতেন। ওনার কাছে ভালো লাগতো না। উনি ভাইস চ্যান্সেলর বরাবর দরখাস্ত করেছেন যে আমাকে আল কোরআনে দেয়া হোক, আমি কোরআন পড়াবো এবং কোরআন শিখবো, কোরআন শিখাবো, যাতে করে আমি উত্তম হতে পারি। আল্লাহু আকবার। আমাদের অনেকেই আছি ঠিক মতো কোরআন পড়তে পারি না, লজ্জার কিছু নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সব কিন্তু ছোট ছিলেন না, বেশিরভাগ বড় ছিলেন না। ওরা কি কোরআন শিখে নাই? তাই বড় হয়ে গেছে বলে কোরআন শিখবো না, তা কিন্তু ঠিক নয়। যদি ভালো হতে চান, সঠিক পথে আল্লাহর নেয়ামতে থাকতে চান সারাটা জীবন, তাহলে অবশ্যই আপনাকে দ্বীনের মধ্যে থাকতে হবে, তালেবে ইলম হইতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন? ইলম কোনটার নাম, বিশুদ্ধ ইলম কোনটার নাম, এইটাই হলো আমাদের সমাজের সমস্যা। আপনার ছেলে অনেক কিছু পাশ করেছে, কোরআন শিখে নাই, হাদিস শিখে নাই, কিছুই পাশ করেনি। আপনার মেয়ে অনেক বড় ডিগ্রিধারী হয়েছে, কিন্তু কোরআন শিখে নাই, হাদিস শিখে নাই, কিছুই শিখে নাই। যদি আপনি আপনার সন্তানকে সম্পদ বানাতে চান, অনেকে আছে না সম্পদ জোগাড় করে সন্তানের জন্য, আর সন্তান সেগুলি কি করে? ধ্বংস করে দেয়। আপনার সন্তানকে যদি সম্পদ বানাতে চান, আপনার সন্তান আপনার কাজে লাগতে চান, তারও কাজে লাগবে, আপনারও কাজে লাগবে। কখন? যখন আপনি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন। কারণ সে যত মানুষকে শিক্ষা দিবে তত মানুষের জীবনের সমস্ত সওয়াব সে সম্পদ পাবে। আর আপনি যেহেতু আপনার সন্তানের জন্য রান্না করে রাখছেন, মা যদি হন, আপনার সন্তান খরচ করেছেন, দিয়ে আসছেন, মাদ্রাসাতে নিয়ে আসছেন, আপনি সমস্ত আপনার সন্তানের ভালো কাজের সওয়াব কবরে বসে পাবেন। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন এটা ভালো? ওই ব্যক্তিটা ভালো নয় যে ব্যক্তি গুনার একটা বীজ বপন করে গেছে, যে ব্যক্তি সন্তানকে বিশুদ্ধ দ্বীন শিক্ষা দেয় নাই, আকীদা শিক্ষা দেয় নাই, ইলম শিক্ষা দেয়নি, দুনিয়া অর্জনের জন্য দুনিয়া পূজারি বানিয়েছে, ওই ব্যক্তি সবচেয়ে বেশি হতভাগা। কিছুই পায় না দুনিয়াতে। আমরা অনেকে অনেক কিছু অর্জন করি, মরার সময় কিন্তু কিছুই থাকে না। তাকে মরার সময় তখন খেতেও পারি না। আমরা এখন অনেক খাবার দেখলো বলে এত খাইতে পারবো না, আমার ডাক্তার নিষেধ করছে। চা দিলেও চিনি দিতে বলে চিনি দিবেন না, চিনির আমার বাজেট শেষ, চিনির বাজেট শেষ। বুঝছেন তো? গোস্তের বাজার, গরুর গোস্তের বাজেট শেষ অনেকের আমাদের। তাহলে বুঝতে পারছেন যে সম্পদ থেকেও খাইতে পারছেন না। কিন্তু যদি সম্পদটা কাজে লাগায় যেতে পারেন, কিচ্ছু না, সূরা ফাতিহা শিক্ষা দিতে পারেন, এইটা যতদিন সে সালাত আদায় করবে ততদিন আপনার কবরে সওয়াব পৌঁছে থাকবে। আল্লাহ, এটা দরকার কিনা? সন্তানকে সম্পদ বানান, নিজে সম্পদ হয়ে যান, নিজে এই কাজে লেগে যান। কিন্তু শর্ত হচ্ছে কোন ইলম শিক্ষা দিবেন। দুনিয়ার মানুষ শুধু ইলম শিক্ষা দিবে, ইলম অর্জন করে বলে, কোন জ্ঞান অর্জন করতে হবে? ইউনিফাইড জ্ঞান নয়, যে জ্ঞান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা তার নবীকে কিতাব দিয়েছেন, সাথে কি দিয়েছেন? হিকমত দিয়েছেন। কোরআনে বলছেন না আল্লাহ, কিতাব ওয়াল হিকমা, কোরআন দিয়েছেন এবং সুন্নাহ দিয়েছেন। কোরআন এবং সুন্নাহর জ্ঞান যদি আপনি লাগান আপনার গায়ে, আপনি সন্তানকে শিক্ষা দিয়ে থাকেন, এবং আপনি যে কোরআন সুন্নাহর পিছনে সময় ব্যয় করে থাকেন, সম্পদ ব্যয় করে থাকেন, এটা কিয়ামত পর্যন্ত সদকা, যতদিন থাকে সদকা জারি হবে। আপনার সন্তান যা শিখিয়েছে সেটা যেমন আপনার কাজে লাগবে, আপনার সন্তান যাদেরকে শিক্ষা দিছে সেটাও আপনার কবরে সওয়াব পৌঁছবে অনেক গুণ হারে। কেন বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জগতে যত মানুষ আছে, যত মানুষ সালাত আদায় করে,
যত মানুষ যাকাত দেয়, হজ করে, যত মানুষ নেক যে কোনো আমল করে না কেন, এর পুরো অংশকে পায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি এটার পথ দেখিয়েছেন। এই জন্য আমাদের দেশে অনেকেই বলে আমি যা পড়েছি তার সওয়াব অমুকের কবর, এগুলো মিথ্যা কথা, এগুলি দিয়ে কাজ হয় না। কি বলতে হবে? না বললেও চলে যাবে। যদি আপনি কাউকে সূরা ফাতিহা শিক্ষা দিয়ে থাকেন, অথবা মসজিদে মাদ্রাসা ভর্তি করে দিয়ে থাকেন, অথবা আপনার তাকে খাবারের ব্যবস্থা করে থাকেন, অথবা তাকে মসজিদ মাদ্রাসা দিয়ে এসে থাকেন, অথবা তার প্রতি ভালো ব্যবহার করে থাকেন, এই সবগুলি আপনি না চাইলেও আপনার কবরে যাবে। কারণ ভালো কাজ, যে কোনো ভালো কাজের সব আমার নবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ কোনো হেদায়েতের কাজ করবে তার এটা সওয়াব হবে। যত মানুষ কিয়ামত পর্যন্ত হেদায়েতের কাজ করবে তত মানুষের সওয়াব তার আমলনামায় লেখা হবে। আল্লাহু আকবার। এর বিপরীতে আপনি যদি কোনো গান বাদ্যের আসন জারি করেন, আপনার মেয়েকে গান শিক্ষা দিয়ে থাকেন, আপনার ছেলেকে বিভিন্ন রকমের কসরত দুনিয়া স্বল্প শিক্ষা দিয়ে থাকেন, যতদিন হারামবাজি করবে আপনার কবরে সেটার গুনাহ পৌঁছে থাকবে, বন্ধ হবে না। যত মানুষ এই কাজ করবে তত মানুষের গুনাহ আপনার কবরে পৌঁছবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত মানুষ দুনিয়াতে হত্যা করে একে অপরকে, এর একটা অংশ, সমপরিমাণ অংশ কার কাছে যায় জানেন? কাবিলের কাছে যায়। কারণ কাবিল প্রথম এই জগতে হত্যার পথ দেখিয়েছে। এই জন্য ভালো কাজের মধ্যে লেগে থাকতে হবে, উত্তম এলেমের বিস্তার করতে হবে, উত্তম জ্ঞানের বিস্তার করতে হবে। উত্তম জ্ঞান হচ্ছে প্রথম হচ্ছে ঈমান। এই যে আমি আয়াতগুলি তেলাওয়াত করেছি, আমি পড়ি শেষ করবো ইনশাআল্লাহ, আপনাদের সময় নষ্ট করবো না। আমাদের আকবর আসবে, আকবর বিন আবাদ ভালো আলোচনা করে ইনশাআল্লাহ শুনবেন। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটার নাম তো জানেন, সূরা ৩। আমি শুধু এটার ব্যাখ্যাটা করব, একটু শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। একসাথে চারটে জিনিসের শপথ করছেন। ৩ জাইতুন, ৩ একটা ফল, জাইতুন আরেকটা ফল। জাইতুন আমাদের দেশে হয় না, আমাদের দেশে জাইতুন হয় না। জাইতুন হয় ভূমধ্য সাগর এলাকার চারপাশে যে সমস্ত রাষ্ট্র আছে, এই লেবাননে হয়, তারপরে স্পেনে হয়, ওই সাগরের আশেপাশে, ভূমধ্য সাগর যেটা আছে ওর আশেপাশে যে হয়। আমাদের দেশে যতই আপনি জাইতুন লাগান এটা হবে না। আমাদের দেশের বিকল্প হচ্ছে জলপাই, পাইছেন আপনারা? আপনি এটা দিয়ে কি করেন? ওই বেশিরভাগ সময় আচার বানায় খায়, এর বাইরে কিছু কাজে লাগে না। আল্লাহ তাআলা ওই জায়গার শপথ করেছেন, এত উপাদেয় জিনিস হচ্ছে জাইতুন, তা আপনি কল্পনা করতে পারবেন না। ৩ জাইতুনের শপথ করেছেন। এটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা, যেখানে তিনি জন্ম নিয়েছিলেন। তারপরে ওয়াতুর সিনিন, আর সিনাই পাহাড়ের কাছে তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, সেটা শপথ করেছেন। আল্লাহ তাআলা তার সৃষ্টির যে কোনো জিনিস দিয়ে শপথ করতে পারেন, তাকে সম্মান দেওয়ার জন্য, সম্মানিত করার জন্য। কিন্তু আমাদের জন্য আল্লাহ এবং তার গুণ ছাড়া কোনো কিছু শপথ করতে পারবো না। আল্লাহর নাম এবং আল্লাহর গুণ ছাড়া আর কিছু দিয়ে শপথ করা যায় না আমাদের জন্য। আমরা আর আল্লাহর শপথ করে বলতে পারি, আল্লাহর রহমতের শপথ করে বলতে পারি, আল্লাহর কালামের শপথ করে বলতে পারি, আল্লাহর দয়ার শপথ করে বলতে পারি, কিন্তু আমরা কোনো সৃষ্টির নামে শপথ করতে পারি না। আল্লাহ তাআলা তিনি করেন কেন? আমাদেরকে সৃষ্টিকে সম্মানিত করার জন্য। তিনি সম্মানিত করেছেন যে তুরে সিনিন, তুরে সিনিন। তুরে সিনিন কোনটা? সেটা সিনাই পর্বত। তুর অর্থ পাহাড়। সিনাই পাহাড়ের শপথ করে বলছেন, শেষ হয় নাই কথা, ও হাযাল বালাদিল আমিন। এই যে নিরাপদ নগরী কোনটা? মক্কা নগরী শপথ করেছেন। এত কিছু করার পরে তিনি কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষদেরকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সবচেয়ে সুন্দর। বাচ্চারা দেখবেন সবচেয়ে সুন্দর। বাচ্চাদেরকে কে না ভালোবাসে? যার অন্তরে মায়া নাই সে শুধু বাচ্চাদেরকে ভালোবাসে না, বাচ্চাদের প্রতি মায়েদের একটা আলাদা টানও থাকে, বাবার টান থাকে। রাতে ঘুমায় না, সব কিছু করে কেন? বাচ্চাদের প্রতি তার আল্লাহ সুন্দর সৃষ্টি তাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে সুন্দর সৃষ্টি দিয়েছেন। তারপরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সৃষ্টি যেমন দিয়েছেন আবার তাকে সম্পূর্ণ উল্টা দিকেও দিয়ে দেন। সেটা কি? এক সময় বাঁকা হয়ে যায়, এক সময় বৃদ্ধ হয়ে যায়, এক সময় আবার কবরে চলে যায়, একেবারে নিচের দিকে চলে যায়,
একসময় উঠতে থাকে উপরের দিকে, আবার নিচের দিকে নেমে চলে যায়। এই পুরো জীবনটাই কিন্তু আপনার এরকম, ছোট ছিলেন, বড় হয়েছেন, চৌকস হয়েছেন, আবার নিচের দিকে চলে গেছেন। পুরো জীবনটা যেমন এরকম, ঠিক ইমানের বিষয়টা এরকম। একটা মানুষের জীবনটা হচ্ছে তার সময়, যেটা অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। একই কথা সূরা আসরের প্রথম 2 আয়াতে যে কথা বলেছেন আল্লাহ, ঠিক এই সূরার মধ্যে প্রথম 4 আয়াতে একই কথা বলেছেন, যে শপথ করে বলছেন যে মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। সে সুন্দর জায়গা দখল করতে পারতো, জান্নাত নিতে পারতো, সবচেয়ে সুন্দর জায়গা যেতে পারে, কিন্তু সে আসফালা সাফিলিন হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিতে পরিণত হয়। কখন? যদি সে ঈমান না আনে। এই জন্য বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান আনবে এবং আমল সালেহ করবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে 1 নম্বর কাজ হলো ঈমান, 2 নম্বর কাজ হলো আমল সালেহ। প্রত্যেকটি মানুষের উপর ফরজ হচ্ছে 2টি কাজ করা, ঈমান এবং আমল সালেহ। ঈমান বুঝছেন তো, ঈমানের রুকন কয়টা? 6টা। আমল বুঝছেন তো, ইসলামের রুকন কয়টা? 5টা। এইগুলি প্রত্যেকটি মানুষের উপর ফরজ। আপনার উপর 20 তলা ভবন নির্মাণ করা ফরজ না, আপনার উপর পৃথিবী দখল করা ফরজ না, আপনার উপর রাষ্ট্রপ্রধান হওয়া ফরজ না, আপনার উপর ফরজ হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। আল্লাহ বলে দিয়েছেন 2 জায়গায় বলছেন, আমার নবী বলছেন প্রথম দরকার ঈমানের, ঈমান না হলে আমলে সালেহ রাখতে পারবেন না। ঈমান শুদ্ধ হতে হবে আগে। এই জন্য সবার আগে ঈমান, সবার আগে ঈমান। কিন্তু ঈমান কাকে বলে? সবাব ঈমান কাকে বলে বলেন তো? ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস, কথাটা শুদ্ধ না। এটাই এই জন্য বলতে চাচ্ছি ভাইয়ারা, অনেক কিছু শুধু বিশ্বাস করলে ঈমান হয়ে যাবে, আমল করা লাগবে না, করতে হবে। এই তো বুঝছেন, আমরা যারা সালাফি মানহাজের অনুসারী, আমাদের কাছে ঈমান অর্থ শুধু বিশ্বাসের নাম নয়। ঈমান অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়ার নাম। অন্তরে, মুখে, কর্মকাণ্ডে স্বীকৃতি দিলে ঈমান হয়। 3 জিনিসের কমে ঈমান হয় না আমাদের নিকট। শুধু মুরজিয়ারা, যারা আশারি আছে, মাতুরিদি আছে, পথভ্রষ্ট বিভিন্ন লোকেরা আছে, বিভিন্ন মাদ্রাসা খুলে বসে আছে, হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে আছে, ওদের নিকট ঈমান অর্থ শুধু বিশ্বাস। ঈমান অর্থ শুধু বিশ্বাস নয়, ঈমান অর্থ হচ্ছে স্বীকার করে নেয়া, মেনে নেয়া, আনুগত্য সহকারে মাথা পেতে দেয়, এটা হচ্ছে ঈমান। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কথাটা বিস্তারিত বলেছেন, আমি লম্বা করব, বুঝাই দিচ্ছি। তাহলে 1 নম্বর কাজ হলো দুনিয়াতে ঈমান আনতে হবে। আর ঈমান অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যা বলেছেন বিশ্বাস করতে তা বিশ্বাস করব, যা বলেছেন আমল করতে তা করব, যা বলছে মুখে স্বীকৃতি তা করব। 3টা স্বীকৃতি মিলে ঈমান, অন্তরের, মুখের এবং কর্মকাণ্ডের স্বীকৃতি হলে ঈমান হবে। আপনি যদি মানেন, একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। দিন পূর্ণ কিনা? বাইরের কাছে কিছু আনতে হবে? 1 গ্লাস পানির মধ্যে যদি আর কিছু ঢুকায় পানি থাকবে, কি হবে? ভিতরের পানি বেরিয়ে পড়ে যাবে। ইসলাম পরিপূর্ণ যদি আপনি বিশ্বাস করে থাকেন, ইসলামে আর কোনো মতবাদের জায়গা নেই। কিন্তু আমাদের মধ্যেই তো অনেকেই ভিন্ন মতবাদে বিশ্বাস করে বসে আছে। যে কেউ ইসলামের মধ্যে অন্য কোনো মতবাদে বিশ্বাস করবে, সে ইসলামকে পূর্ণাঙ্গ মনে করে নাই। মুখের ঈমান আনছে, অন্তর থেকে ঈমানের পরিপূর্ণতা আসে নাই। অনেক সময় তার কর্মকাণ্ডে ঈমানের পরিচয় নাই। আল্লাহ তাআলাকে, তিনি শরীয়ত দাতা, তিনি বিধান দাতা, তিনি আইন দাতা, তিনি আমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তিনি যা দিয়েছেন কোরআন এবং সুন্নাহ, তা যথেষ্ট মনে করতে হবে আমাদেরকে, যে কোরআন এবং সুন্নাহর মধ্যে যা আছে তা যথেষ্ট। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মধ্যে আমি 2টি জিনিস রেখে যাচ্ছি, এই 2টি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, একটা হচ্ছে রাসূলের সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টি জিনিস যদি আঁকড়ে ধরতে পারেন, আপনি কোনোদিন পথভ্রষ্ট হবেন না। এই 2টি জিনিস আঁকড়ে ধরতে হলে আপনাকে ঈমান রাখতে হবে যে আমাদের জন্য কোরআন এবং সুন্নাহ যথেষ্ট। পৃথিবীর একটা সময় এই সমস্ত মতবাদ কিন্তু ছিল না, আপনি জানেন তো। এই
সেকুলারিজম ছিল না। এই ডেমোক্রেসি ছিল না। জাতীয়তাবাদ ছিল না। এই যে বিভিন্ন রকমের বাদগুলি এখন আসছে, এগুলি তো আসছে উপনিবেশ শাসনের সাথে সাথে আমার দেশে আসছে। উপনিবেশ শাসন বুঝছেন তো? ইউরোপিয়ানরা আসার সময় তারা এগুলি নিয়ে আসছে আমাদের দেশে, রেখে ময়লাগুলি রেখে তারা চলে গেছে। আমাদের দেশ কিভাবে চলতো ইসলামে? আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস দিয়ে চলতো। এইটাই সুলতানি আমলে আমাদের দেশে সেটা দিয়ে চলতো। ইমানে আমাদের এত সমস্যা ছিল না। এখন আমাদের সন্তানরা কাফেরদের অনুসরণ করে চলে। আমাদের সন্তানদের যদি কোনো আবু বকর ওমরের কথা জিজ্ঞাসা করেন, কিছুই বলতে পারবে না, কিন্তু কয়জনে কয়টা ছক্কা মারছে এটা মুখস্থ আছে। এই যে যুবকদেরকে নষ্ট করেছে কেন? আমরা আমাদের আদর্শ হারিয়ে ফেলেছি। আমাদের আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ছাত্ররা, তার ছাত্ররা কারা? সাহাবায়ে কেরাম। আমাদের আদর্শ হবে ইমামরা, আমাদের আদর্শ হবে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এরা হবে আদর্শ। ওরা কি কাজ করছে সেই কাজ আমরা করব। এইটা না করে আমরা সারা জীবন চেষ্টা করি কিভাবে অমুকের মতো হতে পারি, তমুকের মতো হতে পারি। ওরা তো আদর্শের বাইরের লোক, ওদের মতো কেন হতে যাবো আমরা? ওদের মতো আমরা কেন হব? আমার মেয়ে কোনোদিনেই, আপনার মেয়ে কোনোদিনই যেন এই চিন্তা না করে যে আমি রাস্তায় বেরিয়ে পড়ব। তারা যেন চিন্তা করে আমি হব ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো, যিনি বলেছেন মৃত্যুর পরে আমাকে রাতের বেলায় মাটি দিও যাতে মানুষে দেখতে না পায়। বিশাল ব্যাপার। সেরকম হতে হবে। তারা রাতের বেলা চলে, দিনের বেলা মানুষের সামনে বের হয় না। যখন এই আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা যখন তার পর্দা ফরজ করে দিলেন, তখন সাহাবী বলেন যে তখন আনসারী মহিলা এমনভাবে বের হয়েছে যেন তারা কাকের মতো, তারা সারা শরীর ঢেকে নিয়েছে, তাদেরকে আর চিনা যায় না এরা কারা। আমাদের তো সেরকম হওয়ার দরকার ছিল। আমাদের নারীরা যদি কোনো রাস্তায় বেরিয়ে পড়ে, আমরা কিন্তু আদর্শ হারিয়ে ফেলেছি। তাহলে প্রথম কাজ হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা উপর ঈমান আনতে হবে। ঈমানের প্রথম শর্ত হচ্ছে তাওহীদ। ঈমানের প্রথম কাজ হচ্ছে তাওহীদ। তাওহীদ কেন দরকার? এই তাওহীদের জন্য আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে শুধুমাত্র আল্লাহ তাআলা আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আর কোনো কাজ নেই। আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। যেই সময়টুকু ইবাদতের মধ্যে কাটাবে, এটা আল্লাহ তাআলা আপনাকে এটার জন্য পুরস্কার দিবেন। আর যেই সময়টুকু ইবাদতের বাইরে যাবে, আখিরাতে এটার জন্য আপনি তিরস্কার পাবেন, কষ্ট পাবেন। হাসরের দিন আপনাকে এর জন্য পস্তাতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা কোনোদিনই হাসরের দিন সামনে এগিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত কিছু প্রশ্নের উত্তর না দেয়। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সে কিসে ব্যয় করেছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যৌবন সে কিসে ব্যয় করেছে। দুইটা প্রশ্ন আপনার লাগবেই। যুবকদের বলছি, এই আনন্দময় জীবন আপনার সবসময় থাকবে না। যুবতীদের বলছি, আপনি মনে করেন না এই আনন্দময় জীবনে আপনার থাকবে। আপনার বয়সী মানুষ অনেকেই মারা গেছে। কেউ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কেউ ডেঙ্গুতে মরে গেছে, কেউ অসুস্থ হয়ে মরে গেছে। আপনি যদি এই অবস্থায় মারা যান, ইবাদতের কমতি থাকে, আর সেই ইবাদতের দরকার হবে কতদিনের জন্য, বুঝেন কিনা? আপনার রসদ সংগ্রহে সাধারণত মানুষ 1 বছরের খোরাকি সংগ্রহ করে রাখে। যখন ধান চাল উঠে কি করে, 1 বছরের খোরাকি সংগ্রহ করে। কেন? এই বছর অন্তত নিশ্চিন্ত। আচ্ছা, যেই জীবনের কোনো শেষ নাই, সেই জীবন হচ্ছে আখিরাতের জীবন। আখিরাতের জীবনের জন্য আপনার কি করা উচিত? যে জীবনের খোরাকি খুব দরকার আপনার, সারা জীবন আপনাকে এর পিছনে লেগে থাকতে হবে যে আমার প্রতিটা মুহূর্ত যেন কাজে লেগে যায়, আখিরাতে যেন জমা হয়ে যায়। চিন্তা চেতনা সবকিছু আপনার আখিরাতমুখী হতে হবে। আপনার যাবতীয় চিন্তা চেতনা থাকবে যে আমি আল্লাহর জন্য সবকিছু করে যাব, আমার আখিরাতের জন্য জমা করে রাখবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু ইবনে আদম মালি মালি, বনি আদম বলে আমার সম্পদ। ও হাল মিন মালিহি ইল্লা মা আকালা ফাআফনা, তার সম্পদ তো সেটাই যেটা সে খায়ে হজম করে ফেলেছে। খাইছেন, হজম করেছেন, ঠিক আপনার সম্পদ, কারণ কাজে লাগাইছেন। আউ লাবিসা ফাআবলা, অথবা কাপড় পরিধান করেছেন, পুরান করে ফেলেছেন, এটা আপনার। এর বাইরে আর কি আছে আপনার, বলেন তো? আর কিছু না। এটা কার? আপনার উত্তরাধিকারের, আপনার সন্তানের,
অথবা অন্য কেউ নিয়ে যাবে একদিন। আপনি বিশাল সম্পদ জোগাড় করে রেখেছেন, কিন্তু এরপরে দেখেন যে হঠাৎ করে আপনি আর নাই, সম্পদ অনেকে নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, আজ থেকে 100 বছর আগে বা 200 বছর আগে যারা এখানে এই জায়গাতে মালিক ছিল, ওরা কি কেউ আছে? আরেক দল মালিক হয়ে গেছে। এমনও হইতে পারে 1000 বছর পরে আপনাদের গোষ্ঠীর কেউ থাকবে না, আরেক জাতিকে আল্লাহ এখানে মালিক করবেন। হতে পারে এখানে ধ্বংসস্তূপ হয়ে সব মরে গেছে, অসুস্থ হয়ে সব শেষ হয়ে গেছে, আরেক দল মালিক হবে। এইটার জন্য কিলাকিলি মারামারি কিন্তু আমাদের অভাব নাই। কে কারে ঠকাবো, কেমনে লাভ করব, এই চিন্তায় মরে যাচ্ছি, সারাদিন এই চিন্তায় ব্যস্ত আছি। অথচ এটা কিন্তু ক্ষণস্থায়ী। যে জীবন আমার চিরস্থায়ী, যে জীবন থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবো না, যে জীবনে যদি খারাপ একবার জাহান্নামে পড়ে যান ঈমান হারা হয়ে, তাহলে আপনার কিন্তু জীবনের কোনো মূল্য নেই, কোনোদিনই বের হইতে পারবেন না। ঈমান ছিল, গুনাহ ছিল, কিন্তু একসময় বের হবেন, হয়তো একসময় বের হবেন, কিন্তু ঈমান নাই, ঈমান নাই। আপনি গেছেন, হয়তো আপনি কোনো অপরাধ হয়তো করেন না, কিন্তু ঈমান নাই, এটা একটা অপরাধ। ঈমান নাই, এটা নিয়ে কবরে গেছেন, আপনি শেষ। এজন্য ঈমান শিখতে হবে সবচেয়ে বেশি। ঈমানিয়াত, ঈমানের মধ্যে প্রথম হচ্ছে আল্লাহর উপর ঈমান আপনাকে জানতে হবে, কারণ এটা না হলে আপনার কোনোদিন আর কোনো মূল্য নেই। এই জন্য আকীদার গুরুত্ব বেশি দিতে হবে আপনাকে। যে কোনো সময় দুনিয়ার সবকিছুর উপরে আকীদার গুরুত্ব বেশি দিতে হবে। অনেক ভাই আপনাকে বলবেন চলেন আমরা বেরিয়ে পড়ি, বেরিয়ে পড়ার মধ্যে কোনো কিছু নাই। ঈমানটা শিখার বিষয়, সন্তানদেরকে শেখানোর, পরিবারকে শেখানোর বিষয়, এবং মা তার সন্তানকে শিক্ষা দিবে ঈমানের বিষয়। যে ঈমান কাকে বলে, আল্লাহর উপর ঈমান কিভাবে হয়। আল্লাহর উপর ঈমান হবে আল্লাহকে যদি কোনো আপনি একমাত্র স্রষ্টা মানেন, মালিক মানেন, এবং তিনি সব কিছু পরিচালনা করেন, দুনিয়ার কোনো আর কেউ পরিচালনা করতে পারে না। আর কেউ দুনিয়ার কিছু পরিচালনা করে না, কোনো পীর ফকির নয়, তিনি কবর নয়, কোনো মাজার নয়, কোনো মাছ নয়, কোনো গজার মাছ নয়, কোনো কুমির নয়, কেউ দুনিয়া পরিচালনা করতে পারে না। পরিচালনা করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি শুধু পরিচালনা করতে পারেন। আপনার অসুস্থ হলে কে সুস্থ দেন? আল্লাহ। আপনার সব খাবার না থাকলে কে খাবারের ব্যবস্থা করেন? আল্লাহ। আপনি কোনো কিছু চাইলে কে দিবে আপনাকে? আল্লাহ। সন্তান কে দেয়? আল্লাহ। যদি আপনি বলেন খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, তাহলে আপনি ঈমানদার নন, আপনি কাফের, আপনি শেষ। এই ব্যক্তি যতই সালাত আদায় করুক না কেন, তার সালাতের কোনো মূল্য নাই, তার সালাতের কোনো মূল্য নাই, কারণ সে ঈমান হারা। শিখতে হবে ঈমানের বিষয়। নবীরা সব এই ঈমানের দাবি নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তাওহীদের জন্য সৃষ্টি করেছি, ঈমানকে পোক্ত করার জন্য সৃষ্টি করেছি। আর আল্লাহ তাআলা বলেছেন, বনি আদমের প্রত্যেকের কাছ থেকে যখনই নবী পাঠিয়েছেন বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা মিন ক্বাবলিকা মির রাসূলিন মিন ক্বাবলিকা ইল্লা নূহী ইলা আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। যখন নবী পাঠিয়েছেন ঈমানের দাবি নিয়ে পাঠিয়েছেন, যে ঈমান আগে ঠিক করো। আচ্ছা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রথম কিসের দাওয়াত দিয়েছেন আপনারা জানেন? প্রথম কিসের দাওয়াত দিয়েছেন? সালাতের না, প্রথম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বাজারে বাজারে যেতেন আর বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হতে পারবে। এটুকু শুধু বলছেন। সালাত ফরজ হয় নাই, ফরজ হয় না, সালাত পড়তেন কিন্তু ফরজ হয় নাই। তিনি তাহাজ্জুদ পড়তেন, সূরা মুজাম্মিলের মধ্যে আছে তিনি সালাত পড়তেন, রাতের বেলা তিনি সারা রাত সালাত আদায় করতেন, সাহাবায়ে কেরাম পড়তেন, কিন্তু ফরজ আকারে ছিল না। ফরজ হয়েছে নবুয়তের কয় বছর পরে? 10 বছর পরে। নবুয়তের 10 বছর পরে সালাত ফরজ হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফেররা কেন রাগ করছে বলেন তো? সালাতের জন্য? রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য? ক্ষমতা চায় সেই জন্য? একটা জিনিস চেয়েছে, আকীদাটা শুদ্ধ চেয়েছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ যেন ঠিক মতো তারা বলে। আল্লাহ ব্যতীত দুনিয়ার কারোর সাথে আপনার সম্পর্ক তৈরি হবে না। একমাত্র আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ দাসত্ব করবেন, অন্তরের ভিতর রাখবেন আল্লাহ ছাড়া কারোর জন্য আমার ভালোবাসা বেশি হইতে পারবে না, আল্লাহ ছাড়া কারোর জন্য আমার বিনয় বেশি হইতে পারবে না, আল্লাহ ছাড়া কারো কাছে আমি আশা করব না, আল্লাহ ছাড়া কারো কাছে আমি ভরসা করব না। এই জিনিসটা আপনার অন্তরের ভিতরে স্থান দিতে হবে সবসময়। বিপদ আপদ হয়েছে কার কাছে ধর্ণা দিবেন? একমাত্র আল্লাহর কাছে। যদি অন্য কারো কাছে আপনার মন চলে যায়, ফিরিয়ে আনবেন যে আমি যদি মরেও যাই, তবে এটা কার জন্য? আল্লাহর জন্য মারা যাব। আর জীবিত থাকলেও আমি আল্লাহর জন্য।
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি এবং আমার সালাত সব কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্য যদি আপনি নিবেদিত হইতে পারেন, আপনি সফল কাম হইতে পারবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, তার কন্যা একজন লোক পাঠাইলেন যে আমার ছেলেটা মারা যাচ্ছে, আপনি একটু আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে বলে দিলেন, তুমি যাই বলো যে সবর করো, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব, সেজন্য সবর করে বলে আবার পাঠালো। তিনি মেয়ে মানুষ তো, রাসূলের কাছে আবার পাঠিয়েছেন, ইয়া রাসূল আপনি একবার আসতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে কবর বাচ্চাকে হাতে নিলেন। বাচ্চা তখন রু চলে যাচ্ছে, কিছুক্ষণ পর রু চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আমরাও ফিরে যাব, তোমরা সবর করো, তুমি সবর করো। বললেন সবর করতে। কেন বললেন? কারণ আমরা যদি সবর না করি তাও তো আল্লাহর কাছে যাব, সবর করলে লাভ কি? এই সবরের পুরস্কার আমরা পাবো আল্লাহর কাছে। একজন ঈমানদারের জন্য কখনো হতাশ হয় না, যে কোনো অবস্থায় বলে আমি আল্লাহর জন্য আছি। আপনি যে আল্লাহর জন্য হতে পারেন, আল্লাহ আপনার কথা উপরে স্মরণ করবেন। আল্লাহর জন্য হতে পারেন কিনা দেখেন, যে আমি সমস্ত কাজ জীবনে আল্লাহর জন্য করব। আমি কোনো কাজ আল্লাহ ছাড়া কারোর জন্য করব না, কাউকে সন্তুষ্টির জন্য করব না। যেখানে আল্লাহর সন্তুষ্টি নেই সেখানে হাজারজন বললে শুনবেন না। আল্লাহর সন্তুষ্টি নাই আমি এই কাজ করতে যাব না, আল্লাহর সন্তুষ্টির পিছনে আমি শুধুমাত্র আমার সময় ব্যয় করব। এই জন্য নবীরা, আমাদের নবী সহ প্রত্যেক নবী, তাদের দাওয়াতের প্রথম মিশন ছিল তাওহীদের দাওয়াত, আকীদার দাওয়াত, ঈমানের দাওয়াত, তাদের প্রথম মিশন ছিল। কোন কোন নবী হাশরের মাঠে আসবেন, তার একজনও অনুসারী নেই, নবীর কি অসুবিধা হবে? না, দাওয়াত তো তিনি দিয়েছেন, জোর করে কাউকে ঈমান আনার বিষয় নয়, দাওয়াতের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর দারোগা নন, জোর করে আপনি কারো উপরে কাউকে ক্ষমতা, কাউ ঈমান দিতে পারবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে চেয়েছেন ঈমানের মধ্যে আনতে, চান নাই? বারবার গেছেন, বলছেন চাচা একটি কালেমা বলুন, একটি কালেমা আমি শুনতে চাই আপনার মুখ থেকে, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে বলবো যে আমার চাচা ইসলাম গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, আমার চাচাকে আপনি ক্ষমা করতে হবে। কিন্তু সে ঈমান আনে নাই। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি চাইলে ভালোবাসলে কাউকে ঈমান দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে তাকে ঈমানের ব্যবস্থা করে দেন। এজন্য আল্লাহর কাছে ঈমান চাইতে হবে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা সবাই পথভ্রষ্ট, যাকে আমি হেদায়েত দেই সে শুধুমাত্র হেদায়েত পাবে, শুধু আমার কাছে হেদায়েত চাও, তাহলে আমি তোমাদেরকে সঠিক পথে রাখবো। এই জন্য প্রতি সালাতের মধ্যে আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন। সিরাতে মুস্তাকিম প্রতি সালাতে আমরা চাই, সিরাতে মুস্তাকিম প্রতি সালাতে আমরা চাই, কিন্তু বুঝি না কেন চাই। কারণ মুহূর্তের মধ্যে অন্তরটা আরেক দিকে ঘুরে গেলে আপনার ঈমান শেষ। কথা বুঝছেন তো? প্রতি মুহূর্ত আপনার কি দরকার? হেদায়েতের পথে থাকা দরকার। এক মুহূর্ত যদি বিকৃত হয়ে যায় হেদায়েতের পথটা, আপনি নিঃশেষ হয়ে যাবেন। আপনার দরকার প্রতি মুহূর্তে হেদায়েতের দরকার। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? ইয়া হাইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস আসলাহ লি শানি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। হে হাইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, আপনার রহমতের কাছে আমি উদ্ধার কামনা করছি। আমাকে আমার নিজের নফসের কাছে মুহূর্তের জন্য সমর্পণ করবেন না, এবং মুহূর্তের চেয়ে কম সময়ের জন্য আমার কাছে সমর্পণ করবেন না। কারণ যে কোনো সময় নিজের উপর কেউ বেশি অহংকারী হলে, নিজের উপরে নিজের বেশি যে আমার কনফিডেন্স চলে আসলে, আল্লাহ তার থেকে হাত গুটিয়ে নেন, সে বিপদে পড়ে যাবে। এই জন্য নিজেকে সবসময় আল্লাহর উপর সমর্পণ করবেন। বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করলাম। বলবেন উফাউযু আমরি ইলাল্লাহ, আমি আমার নিজেকে আল্লাহর উপর সুপর্দ করলাম। ঈমানদার প্রতিটি কাজে আল্লাহর উপর সুপর্দ করে। শোয়ার সময় কি বলে মনে আছে? ফাওয়াদতু আমরি ইলাল্লাহ, দোয়াটার মধ্যে আছে না, আমি আমার যাবতীয় কাজ আল্লাহর উপর সুপর্দ করে যাচ্ছি, মরে যাচ্ছি। এই মৃত্যু আপনার কিন্তু শেষ মৃত্যু হইতে পারে। কারণ অনেক মানুষ ঘুম থেকে আর জাগে নাই, অনেক মানুষ ঘুম থেকে আর জাগে নাই। আপনি সকালে যে ঘুম থেকে জাগবেন তার কোনো সিউরিটি আছে? তার কোনো সিউরিটি আছে? নাই। আপনি মনে করতে পারেন যে আপনার এটা জীবনের জন্য শেষ, আর হয়তো না আসতে পারি। এই জন্য মৃত্যুর আগে, ঘুমানোর আগে আপনাকে
কিছু জিনিস ইমানটাকে তাজা করতে হয়। কি শিক্ষা দিছে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে ব্যক্তি ঘুমানোর আগে দুটি আয়াত পড়ার বলছে না, সূরা বাকারার শেষ দুটি আয়াত কি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। দেখছেন তো কিভাবে ইমানের জিনিসগুলো সাজায় নিয়ে আসছে। মৃত্যুর আগে ইমানের স্বীকৃতি দিয়ে মরতে বলছে আপনাকে, মৃত্যুর আগে ইমানের স্বীকৃতি দিয়ে মরবেন। আর পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আবার মৃত্যুর আগে স্মরণ করবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। নিজেকে একেবারে দিনহীন করে আল্লাহর সামনে তুলে ধরছে। আল্লাহ মৃত্যু জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য, উত্তম আমল করার জন্য। আমি যা কিছু পারছি করছি, এখন আপনার হাতে নিজেকে সমর্পণ করে আমি মারা যাচ্ছি। ঘুম থেকে উঠে প্রথম কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মৃত্যুর পরে জীবনটা আমার ফেরত দিয়েছেন। এবং রাদ্দাল্লাহু ইলাইহি রূহি, হাদিসে আছে যে আল্লাহ রূহকে আমার কাছে আবার ফেরত দিয়েছেন। আল্লাহ যদি রূহ ফেরতটা না দিত আপনি কি আনতে পারতেন? প্রতিদিন আল্লাহ আপনাকে এই জন্য স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমার মৃত্যু কিন্তু ঘুম একটা মৃত্যু। এই জন্য ঘুমটাকে মৃত্যুর মতো মনে করে আমাদেরকে ঘুমের আগে তওবা ইস্তেগফার করে সালাতগুলি আদায় করে ঘুমের আগে মরতে হবে। এই জন্য ইমানদার সবসময় অজু অবস্থায় মরে। বুঝছেন কিনা কথাটা? অজু অবস্থায় মরার মধ্যে ফজিলত আছে, মরা বুঝছেন তো? অজু অবস্থায় ঘুমায়, অজু অবস্থায় ঘুমায়। কেন অজু অবস্থায় ঘুমায়? যদি উঠতে না পারি পবিত্রতার চেষ্টা করেছি। সকাল পর্যন্ত আপনার কাছে একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে অজু অবস্থায় মারা গেলে, ঘুমাইলে সকাল পর্যন্ত দোয়া করতে থাকে। আপনি কি চিন্তা করতে পারছেন কত সুবিধা এটা? কারণ আপনি শিওর হয়ে গেছেন যে আমি আর গুনার কাজ করছি না। একজন মানুষ অজু করে কি মদ খাবে? অজু করে কি মিছা কথা কইবে? অজু করার অর্থ হচ্ছে সে 2 রাকাত সালাত আদায় করবে। এখন আল্লাহর কাছে ফিরে আসছে, সারা দিনের গুনাহগুলি যেন তওবা হয়ে যাচ্ছে তার। কারণ সে সালাতের মধ্যে বারবার বলছে রব্বিগফিরলি রব্বিগফিরলি, বলতেছে না? 2 সিজদার মাঝখানে বলতেছে, আবার সালাত সিজদার মধ্যে বলতেছে, এবং শেষ বৈঠকে বলতেছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ আমি নফসের উপর অনেক জুলুম করে বসছি, আপনি ব্যতীত কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। আল্লাহ তাআলা তখন বলেন আমার বান্দা জেনেছে আমি ব্যতীত কাকে কেউ ক্ষমা করবে না। উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে যদি তোমার গুনাহ আসমান পর্যন্ত হয়, আসমান পর্যন্ত আমাদের গুনাহ যাবে না বলতেছি আর কি, অত উপরে গেলেও, সুম্মা ইস্তাগফারানি, তারপর আমার কাছে তুমি ক্ষমা চেয়েছো, গাফারতু লাকা ওয়ালা উবালি, তোমাকে ক্ষমা করে দিই, আমি কোনো পরোয়া করি না। কোনো পরোয়া করেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমাটা চায়, আপনি আল্লাহর কাছে ক্ষমা করতে পারেন। ক্ষমা চান কিনা এটা চায় আল্লাহ তাআলা, যে আপনি যেন তাকে আল্লাহর কাছে ক্ষমা চান। ইমানদার এই জন্য সারা জীবন চেষ্টা করে কিভাবে সে আল্লাহর ক্ষমার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। নারী পুরুষ সবারই কর্তব্য এই জন্য যে মৃত্যু ঘুমানোর আগে যেন সবকিছু ইমানটা ঠিক রেখে যেন মারা যায়। মৃত্যুর আগেও আপনার ইমানটা ঠিক রাখতে হয়। আপনি জানেন তো মৃত্যুর আগে কি বলতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কান আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কথা হবে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, আমি আমার জীবনের সমস্ত উপাসনা এক আল্লাহর জন্য করেছি, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললে হবে না? অর্থ জানতে হবে। অর্থ জানতে হবে। একটা হিন্দু যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ করে বলে কাজ হবে? কারণ বিশ্বাস করে না, কারণ সে মুখে বলছে অন্তর এটা নাই। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরে স্থান দিতে হবে এবং বিশ্বাস করতে হবে যে এটা সত্য। জীবনে কর্মকাণ্ডে দেখাতে হবে যে আল্লাহ ছাড়া কারো পিছনে দৌড়াই না। অনেকের পিছনে আপনি দৌড়ান। যুবকদেরকে বলছি কোনো কিছুর পিছনে দৌড়াবেন না। বৃদ্ধদেরকে বলছি জীবন শেষ, আপনার আমার সমান, যে কোনো সময় চলে যেতে পারি। কিছুর পিছনে দৌড়াবেন না, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের যেটা দিকে যেতে বলছে সেটা দিকে যাবো, আর কোনো দিকে যাবো না। নারী মা বোনদেরকে বলছি আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করুন, সালাতগুলো ঠিক মতো আদায় করুন, ইমানটা ঠিক রাখুন। কোনোভাবেই কেউ যেন আপনাকে বিভ্রান্ত করতে পারে না পারে সে চেষ্টা করুন। দুনিয়া আপনাকে সুন্দর করে দেখাবে। অনেকেই চাইবে আপনাকে বিভিন্ন রকমের বিভিন্ন টোপ দিতে। টোপ বুঝেন তো?
আমাদের দেশে যদি কোনো মেয়ে সুন্দর হয়, তারা 10-12 জনে নিয়ে তারা কি করে, পত্রিকায় ছবি দেয়, অ্যাড দেয়, তারা দিয়ে এইটা দেয় ওইটা দেয়, এর তো শেষ করে দিছে। সৌন্দর্য তাকে আল্লাহ দিছে, কিন্তু আপনাকে কোথায় ব্যবহার করছে? হারামে ব্যবহার করছে, এবং সে আল্লাহকে ভুলেই গেছে। সে এখন যুবকদেরকে নষ্ট করতেছে। তার সৌন্দর্য সে ঢেকে রাখবে, তার সৌন্দর্য ঢেকে রাখবে, শুধু তার স্বামী শুধু সে সৌন্দর্য দেখবে, আর কেউ তার সৌন্দর্য দেখার অধিকার নাই। যারা আজ অ্যাড দিয়ে বেড়াচ্ছে, ফেসবুকে নিজেকে বারবার তুলে দিচ্ছে ছবিগুলো, এগুলি বহু যুবকের জীবনকে নষ্ট করছে এবং বহু হারামের কারণ হচ্ছে। এগুলি কোনোটাই দেয়া যাবে না, দিলে আপনার ঈমান আমল ক্ষতিগ্রস্ত হবে, গুনাহ হবে অনবরত। আর যদি আল্লাহর নির্দেশকে কোনোভাবেই পরোয়া না করেন, ঈমান হারা হয়ে যাবে। ঈমান হারা কখন হয় বুঝেন তো? পার্থক্য বুঝেন। আপনি সুদ খাইছেন, গুনাহগার। সুদ খাইলে কিছু হয় না মনে করছেন, কি হয়েছে? কাফের। পার্থক্য বুঝছেন তো? পার্থক্য বুঝছেন? নামাজ পড়ছেন, 2-1 তো পরে ছুটে গেছে, অন্তরের ভিতরে অনুভূতি আছে ভুল করছি, আপনি গুনাহগার। নামাজ পড়ছি না তো কি হয়েছে? কি হবেন? কাফের হয়ে যাবেন। পার্থক্য বুঝছেন তো? যাকাত দেন নাই, গুনাহগার। যাকাত দিব না, যাকাত কেন দিব? কি হবেন? কাফের হয়ে যাবেন। পার্থক্য বুঝছেন তো? এই জন্য কেউ হয়তো ধরেন কথার কথা কোনো একটা গুনাতে লিপ্ত হয়েছে, তার মধ্যে অপরাধ বোধ আছে, সে ব্যক্তি গুনাহগার, ইমানদার, ইমান আছে একটু, মুসলিম। কিন্তু যে ব্যক্তি মনে করবে কি হয়েছে, আরো করব, অন্যায় আরো করবো, এটা কোনো অন্যায় না, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে মানুষ ওই সময়ে কাফের হয়ে যায় যখন গুনাহ করতে করতে বেপরোয়া হয়ে যায়, কাফের হয়ে যায়। তখন বেপরোয়া হয়ে যাবে না, হওয়া যাবে না। যখনই গুনাহ করবেন সাথে সাথে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের, আপনারা জানেন, 2 দিকে ফেরেশতারা আছে না? আছে কিনা? ডান দিকের ফেরেশতা হচ্ছে বাম দিকের ফেরেশতার উপর নেতা। কেউ যদি আপনি গুনাহ করেন, ডান দিকের ফেরেশতা বলে অপেক্ষা করো, অপেক্ষা করো, হয়তো সে তওবা করবে। 6 ঘন্টা অপেক্ষা করায় রাখে যে দেখি তওবা করে কিনা। 6 ঘন্টার মধ্যে তওবা করেন, ওই বেটা আর লিখতে পারে না, ওই ফেরেশতা লিখতে পারে না। কে লেখে? ডান দিকের ফেরেশতারা লিখে ফেলে, আপনার জন্য নেক হিসাবে লিখে, তওবা করছে, গুনাহ করছে, তওবা করছে। এজন্য ফিরে আসার সময় আছে আমাদের। ঈমান যদি ঠিক থাকে এগুলি সব কাজে লাগবে, ঈমান নাই কোনোটাই কাজে লাগবে না। এজন্য ঈমান রাখতে হবে আপনাকে। ঈমান কারো হয়তো চলেও গেল, মেনে নিলাম কেউ গুনার কাজ করেছে, তারও দরকার ফিরে আসার, তারও দরকার ফিরে আসার। যখনই আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহ আপনার দিকে ফিরে আসবেন। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার দিকে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার দিকে 1 বিগত আসে, আমি তার দিকে 1 হাত আসি। কেউ যদি আমার দিকে 1 হাত আসে, আমি তার দিকে 1 বেড় আসি। বেড় বুঝছেন তো? এটার নাম বেড়। 1 বেড় আসি। আর কেউ যদি কোনো আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে আরো দ্রুত আসি। আল্লাহ তাআলা দ্রুত বান্দার দিকে আসেন, শুধু আমার তওবা করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নেই। এই জন্য তওবা করবেন, ঈমানের দিকে ফিরে আসবেন। কোনো কারণে ঈমান থেকে দূরে সরে গেছেন, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা। আল্লাহর বান্দা কারা বলেন তো? আল্লাহর বান্দা কারা? আল্লাহর বান্দা সবাই, ঈমানদার কাফের সবাই আল্লাহর বান্দা। বিশেষ বান্দা হচ্ছে ঈমানদাররা, বিশেষ বান্দা হচ্ছে ঈমানদাররা। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কেউ কি ঈমানদার ছিলেন? কাফের ছিলেন না? কাফের ছিলেন। রাসূল আসার পর আল্লাহ তাদেরকে ঈমানের ব্যবস্থাপনা করে দিয়েছেন, ঈমান দিয়েছেন। সবাই ঈমান আনছে, আল্লাহ তাদের পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, যারা নিজের নফসের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে শর্ত হচ্ছে আল্লাহর কাছে আসতে হবে। তো ক্ষমা যিনি করবেন তার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা কে করবেন? একমাত্র আল্লাহ তাআলা করেন, আর কেউ ক্ষমা করতে পারবে না। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহ ব্যতীত কেউ ক্ষমা করার অধিকারী নয়। আল্লাহ তাআলাই শুধু ক্ষমা করবেন। তার কাছে যদি আসেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। শুধু তার কাছে ফিরে আসতে হবে। এই জন্য যত গুনাহই হোক, যত এমনকি শিরিক কুফর যদি কারো হয়ে গিয়ে থাকে, সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফার করবে, আল্লাহ আর জীবনে এটা করব না।
তওবা ইস্তেগফার খাঁটি ভাবে কোনোদিন যেন আমি গুনার কাছে লিপ্ত হব না। ইমানদার সবসময় চাইবে ইমানকে টিকিয়ে রাখতে। ইমান লাভ হচ্ছে এটা, ইমান থাকলে আপনি কোনো না কোনো ভাবে জান্নাতে একদিন যাবেন। আর ইমান যদি না থাকে, কত আমল করেছেন ইমানের জায়গা পান নাই, ওগুলি কোনদিন জায়গা মতো পড়ে না, এগুলি থাকবে না। এগুলি কিরকম আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করছে, পিঠ বাঁকা করে ফেলছে, কিন্তু উত্তপ্ত আগুনের মধ্যে জ্বলতে থাকবে, কোনো কাজে লাগবে না এগুলি। কাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। অনেক আমল করেছেন, মনে করছেন কবরে তো আপনার জন্য ফুল চন্দন নিয়ে বসে আছে অনেকে, তাই না? বললাম আর কি, ফুল চন্দন মানে মনে করছেন অনেক নেয়ামত নিয়ে বসে আছে। যাই দেখলেন যেগুলো একটাও কাজে লাগে না। কেন বলেন তো? ইমান ঠিক ছিল না, ইমান ঠিক ছিল না, তাওহীদ ঠিক ছিল না, আল্লাহর উপর বিশ্বাস ঠিক ছিল না, আল্লাহর স্বীকৃতি ঠিক ছিল না, আমলগুলি ঠিক মতো করেন নাই, আজে বাজে করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদশিত পথে করেন নাই। আপনার কোনো জীবনের কোনো মূল্য আপনার নেই, আপনার জীবন সম্পূর্ণ বাতিল ছাড়া কিছুই হয় নাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা নবী যেমন এই কাজের জন্য, ইমানের জন্য পাঠিয়েছেন, কোরআন এই কাজের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। কিতাব নাজিল করেছেন এই জন্য যাতে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি। এই জন্য যে সমস্ত কিতাবের মধ্যে আল্লাহর কথা নাই, তাওহীদের কথা নাই, সেটা আল্লাহর বাণী না। বুঝছেন কিনা? কোন কোন কিতাব আল্লাহর আছে? কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। এর বাইরে সুহফ ইব্রাহিম ও মুসার সহিফা। এর বাইরে কেউ যদি দাবি করে যে আরো কিতাব আছে, তাহলে প্রমাণ করতে হবে সেখানে তাওহীদের কথা আছে। তাওহীদের কথা না, ইমানের কথা না, এটা কোনোদিন আল্লাহর কিতাব হইতে পারে না। কারণ আল্লাহ কিতাব নাজিল করেন কি জন্য? হেদায়েতের জন্য। হেদায়েতের সর্বোচ্চ হেদায়েত হচ্ছে ইমান, সবচেয়ে বড় হেদায়েত হচ্ছে ইমান। ইমান যার থাকবে তার সাথে আল্লাহ কাফেরকে একরকম করবেন না। আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। তোমাদের কি হলো? ইমানদার কাফের কখনো একরকম হইতে পারে না। ইমানদার যত খারাপই করুক না কেন, সে ওই কাফের ইউরোপিয়ান লোকদের থেকে 1000 গুণ ভালো, ইমান যদি থাকে। আর ইমান যদি না থাকে, আপনি যদি আদর্শ মেনে থাকেন, আপনার কাছে আব্রাহাম লিঙ্কন আদর্শ হয় অথবা লেনিন আদর্শ হয়, তা আপনি বিভ্রান্ত ছাড়া কিছুই নেই। আপনার দ্বারা কোনো উপকার হবে না, আপনার দ্বারা দিন ও দুনিয়ার কোনো উপকার, আপনি কোনোদিন পার পেতে পারবেন না, কবর আযাব থেকে মুক্ত হইতে পারবেন না। ইমানদার বিভিন্ন কারণে কবর আযাব থেকে মুক্ত হয়। কবর আযাব বুঝছেন তো? ইমানদার গুনাহ কিভাবে ক্ষমা হয়? দুনিয়ার বুকে ইমানদার গুনাহ ক্ষমা হয় 1 নম্বর হচ্ছে তওবা করার মাধ্যমে। তওবা বুঝছেন তো? একবার আল্লাহর কাছে অনুশোচনা করছেন, এটাই তওবা। 2 নম্বর হচ্ছে ইস্তেগফার করেই যাচ্ছেন, অনবরত ক্ষমা প্রার্থনা করে যাচ্ছেন, এর মাধ্যমে গুনাহ মাফ হয়। 3 নম্বর হচ্ছে নেক আমল করছেন, নেক আমল করেন না, নেক আমল গুনাহ মাফ হয়। 4 নম্বর হচ্ছে আপনি বিভিন্ন রকমের বিপদ আপদে পড়েছেন, বিপদ আপদে আপনার গুনাহ ক্ষমা হয়ে যায়। এমনকি একটা কাঁটা ফুটছে, এতে আপনার গুনাহ ক্ষমা হয়ে যায়। এমনকি আপনি পকেটে খুঁজে পাচ্ছেন না কোনো কিছু, এর কারণে আপনার গুনাহ ক্ষমা হয়। এতে কিছু করার পর 4 জিনিসও আপনার গুনাহ ক্ষমা হয় নাই। কবরে গেলেও কিছু জিনিসে আপনার গুনাহ ক্ষমা হয়। 1 নম্বর, যখন কবর আগে আপনার উপর সালাতে জানাজা পড়ে, 40 জন তাওহীদবাদী যদি কোনো ব্যক্তির জন্য ক্ষমার দোয়া করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে 40 জন যারা কোনো শিরিক করে না, এরা দোয়া করে, তাদের দোয়া আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাওহীদ এলাকা যেগুলি আছে, বিশেষ করে যারা সালাফি এলাকার, যারা শিরিক করে না, ওদের এখানে জানাজা হতে আপনারা ওসিয়ত করে যাবেন। কেন? যাতে করে আপনার ক্ষমা হয়ে যায়। তারপর কবরে প্রশ্নোত্তরের কষ্টের মধ্যে আপনার গুনাহ ক্ষমা হয়ে যায়। তারপরে 3 নম্বর, কবরে যদি কোনো আপনার উপর শাস্তি আসে, এতেও আপনার গুনাহ ক্ষমা হয়ে যায়। এরপরে তারপরেও গুনাহ ক্ষমা হলো না, এই 60টি জিনিস পার হওয়ার পরেও গুনাহ ক্ষমা হয়নি। আমি এতক্ষণ 60টা বলেছি। হাসরের মাঠে কিছু জিনিস আপনার গুনাহ ক্ষমা হয়। হাসরের মাঠে কষ্টের মধ্যে আছেন, এই ভয়ানক অবস্থার মধ্যে আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। জলজাল জাতুস সাআতে শাইউন আযীম। আবার ইমানদারের সব, কিন্তু অন্য কারো হয় না, ইমানদার। আবার যখন আপনি এই হাসরের মাঠে লম্বা সময় কষ্ট পাচ্ছেন, কিছুই পাচ্ছেন না, এই ছায়ার পিছু দৌড়াচ্ছেন, ছায়া পাচ্ছেন না, কষ্ট পাচ্ছেন, সেখানেও আপনার গুনাহ ক্ষমা হয়। এরপরে হাসরের মাঠে 3 নম্বর হচ্ছে যখন আগুনে পড়ে গেছেন,
ফুলসিরাত দিয়ে পার হতে হবে, আগুনে পড়ে গেছেন, তখন আপনার জন্য নবীরা সুপারিশ করবে, ইমানদাররা সুপারিশ করবে, নেককাররা সুপারিশ করবে। সুপারিশ করার কারণে আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে, আপনি বেরিয়ে চলে আসবেন জাহান্নাম থেকে। এরপরেও যদি আসতে না পারেন, ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তার নিজ হাতে আপনাকে তুলে নিয়ে আসবে জাহান্নাম থেকে। লাভ কিসের? ঈমান। ঈমান যদি না থাকে আপনি একটারও ক্ষমা পাবেন না। এতগুলো আমি 11টা বলেছি আপনাকে, 11টা ক্ষমার আপনার সুযোগ আছে, শুধু ঈমান যদি আপনার থাকে। ঈমান থাকলে 11 মাধ্যমে আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান, কিন্তু ঈমান না থাকলে আপনি যত রকমের চেষ্টাই করেন না কেন, আপনি কোনোদিন ক্ষমা পাবেন না, আপনি কোনোদিন জাহান্নাম থেকে মুক্ত হতে পারবেন না। এই জন্য সবার আগে আপনার আমার চেষ্টা করা উচিত ঈমানকে টিকিয়ে রাখবো, ঈমানকে বাঁচিয়ে রাখবো, ঈমানের পিছনে থাকবো, ঈমানের পিছনে মেহনত দেব, ঈমানকে জানবো এবং ঈমান ছাড়া আর কিছু করব না। আল্লাহ তাআলা এটাই বলেছেন। এখানে দেখেন আমি যেটা আয়াতগুলো তেলাওয়াত করেছি, আমি এগুলো অর্থ করে শেষ করে দিব। আল্লাহ তাআলা কি বলছেন? যে বলছেন 3 জাইতুন তুর সিনা, বুঝছেন তো? 3 একটা ফল, জাইতুন একটা ফল, মুবারক ফল, বরকতময় ফলের আল্লাহ কি করেছেন? তো আল্লাহ এগুলো শুকরিয়া করেছেন, কসম করে শপথ করেছেন। এরপরে বলে শপথ করেছেন তুর সিনা, সিনাই পর্বতের। এরপর শপথ করে বালাদুল আমিন মক্কা নগরী শপথ করে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাকে সুন্দর অভাবে সৃষ্টি করেছে, ঈমানের গ্রহণ করার মতো করে সৃষ্টি করেছে, কিন্তু সে কাফের হইয়া নিজেকে নিকৃষ্ট জায়গায় নিয়ে গেছে। তবে সেই ব্যক্তি ভালো, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবে। প্রথমটা কি? ঈমান। ও আমিলুস সালিহাতি, যারা 2টা কাজ করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তার প্রতিদান কোনোদিন শেষ হবে না। বুঝছেন তো? ঈমান ও আমল সালেহ করলে কোনোদিন ঈমান শেষ, প্রতিদান শেষ হবে না। কারণ আপনি এই প্রতিদান শেষ হলে তো একসময় জান্নাতে আপনি কিছু পাবেন না, এজন্য শেষ হবে না। আপনার এটা আবাদুল আবাদ চলতেই থাকবে। জান্নাতে যদি যান, সারা জীবনকে, এই জীবন তো, যে জীবনের কোনো শেষ নাই, সারা জান্নাতের সময় যতদিন থাকবেন ততদিন আপনার সওয়াব আপনার কাছে পৌঁছে থাকবে। ঈমান ও আমল সালেহ দরকার এই জন্য। এই জন্য ঈমান আমল সালেহ দিয়ে যদি আপনি চলতে পারেন, আপনার জীবন সার্থক, আপনার জীবন সার্থক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এত বর্ণনার পরেও কেউ যদি আখিরাত না মানে, তো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিলে কি তিনি সঠিক বিচারক নন? অবশ্যই তিনি সঠিক বিচারক। আর যে ব্যক্তি আল্লাহর কথা শুনে ঈমান আমল সালেহ গ্রহণ করবে, ঈমানটাকে টিকিয়ে রাখবে, আমল সালেহ করবে। আমল সালেহের আলোচনা আজকে করলাম না, ইনশাআল্লাহ করবে আমার বিশ্বাস। আমাদের আকবর একবার পরে আমল সালের কথাই বলবে, দেখবেন ঘুরে ফিরে। এইটা যদি ঠিক রাখতে পারে, সেই ব্যক্তি চিরস্থায়ী এই জান্নাতে বসবাস করবে। আর চিরস্থায়ী জান্নাতে বসবাস করাই আমাদের উদ্দেশ্য, চিরস্থায়ী জান্নাতে বসবাস করাই আমাদের উদ্দেশ্য। দুনিয়ার জীবনে সব পেয়েছেন, ঈমান পান নাই, আমল সালেহ করতে পারেন নাই, আপনি হতভাগা। আখিরাতের জীবনে আপনি যখন যাবেন, দুনিয়াতে কিছুই পান নাই, কিন্তু ঈমান ছিল, আমল সালেহ ছিল, আখিরাতের জীবনে আপনি অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি হবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে শেষ করব। তিনি বলেছেন হাসরের মাঠে এক দুনিয়াতে সবচেয়ে বেশি নেয়ামত পেয়েছে, এবং দুনিয়াতে সবচেয়ে বেশি নেয়ামত, যেমন ধরেন বিল গেটস, ওই ইউরোপিয়ানরা বেশি নেয়ামত ভোগ করে। ওরা, এদের এত গাড়ি, এত গাড়ি, এত গাড়ি, এত গাড়ি বলে না, বিমান নিজস্ব আছে, এই জাতীয়। আল্লাহ তাআলা তাকে জাহান্নামে একটা চুবনি দিয়ে এসে বলবেন, ফেরেশতারা বলবে তুমি কি কোনোদিন নেয়ামত দেখেছো? অসম্ভব, আমি কোনোদিন নেয়ামত দেখিনি, ভুলে যাবে, বেমালুম ভুলে যাবে। আর যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে কষ্ট করেছে, ঘুরে ঘুরে চলেছে, দেখেন না ঢাকা শহরে অনেকে ঘুরে থাকে, ঘুরতে ঘুরতে থাকে, পা নাই হাত নাই, তারপরে কষ্ট করে জীবনযাপন করছে, কিন্তু ঈমান ছিল, আমলে সালেহ ছিল, তাকে জান্নাতে প্রবেশ করে বলা হবে তুমি কি কোনোদিন কষ্ট দেখেছো? লা ইয়া রব, হে রব আমি কোনোদিন কষ্ট দেখি নাই। তাহলে বুঝেন, যেই কষ্ট সে ভুলে যাবে, সেই কষ্টটা এখনই ভুলে যান, যে এটা কিছুই না। যদি আমি ঈমান ঠিক থাকে, আমল সালেহ ঠিক থাকে, আমি কষ্ট করে ঈমানটা ধরে কবর পর্যন্ত 70 বছর 100 বছর না হলে কষ্ট করলাম, এরপর চিরস্থায়ী জীবনের মধ্যে আমি আনন্দ করতে থাকবো। এই জন্য দুনিয়ার পিছনে ছুটে, শয়তানের পিছনে ছুটে, আমি এই ফাহেসা অস্থিরতার পিছনে ছুটে ঈমানটা নষ্ট করব না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।